হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা চিকেনের রেসিপি দিই। আপনারা শিখে রাখুন, সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন। আসলে এটা অনেক 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 বেশি মজা লাগে। এই যে বড় বড় করে ব্রয়লার মুরগির পিস করে নেবেন, একটু হলুদ আর সামান্য লবণ ওদের গায়ে সুন্দর করে মিক্সড করে মাখিয়ে নিয়েই তেলের ভিতরে দিয়ে দিবেন, যাতে ওরা সুন্দরভাবে সাঁতরাতে পারে। সাঁতার কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা, যে যত মশলা আছে সবগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে ঢেলে এদিক সেদিক নাড়াচাড়া করে তেল ঝরিয়ে নিতে হবে। যেই না তেল ছেড়ে দিবে, তাড়াতাড়ি করে সেই ভাজা মাংসগুলোকে সুন্দরভাবে তেলের ভিতরে ঢেলে দিবেন। মশলার সাথে মাখো মাখো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মেশাবেন ততই স্বাদ। বুঝেন নাই ব্যাপারটা? যাই হোক, মেশানো শেষ হয়ে যাবে, তখনই ঢেলে দিবেন পানি, যাতে ওরা নিস্তার না পায়। মানে ওদের কোনো রেস্ট নাই, ওদের আগুনের পরে পুড়তেই হবে। তারপরে সাথে সাথে এই যে আমিও পড়াচ্ছি, পড়ানোর ভিতরেই আবার রান্না করছি, ভিডিও করছি সব। মানে আমি আবার এই একসাথে সব কিছু করতে ভালোই লাগে, খারাপ কিছু নাই। তো এই যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আসলে এখনও জলই দেওয়া হয়নি, ভুল বললাম। এখন একটু জল ঢেলে নিতে হবে। তারপরে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু গরম মশলা, একটু জিরের গুঁড়ি উপর থেকে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এই যে লাস্ট লুক, সুন্দরভাবে নামানোর আগেই পেটুকের পেটে চলে গেছে 2 পিস, তাতে সমস্যা নেই। যাই হোক, এখন আমি বসে গেছি, আমিও তো কম পেটুক না। এই যে ভাত নিয়েছি, 1 পিস মাংস নিয়েছি, একটু ঝোল নিলাম। আর এত পরিমাণ ঝাল হয়েছে যে ঝোল নিতে পারিনি, যেহেতু মাংসটাকে আগে ভেজে নিয়েছিলাম সুন্দর করে। এই কারণে দেখুন, যখন হাত থেকে ছাড়িয়েছি তখন শুধু তেল আর তেল। কি যে মজা ভাই! কেউ এইভাবে রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।